আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, যে33 ব্যাংকে জমা দেওয়া যাবে হজের নিবন্ধন ফি, চলুন বিস্তারিত জেনে নিই যুগান্তরের মাধ্যমে। প্রিয় দর্শক, হজ কার্যক্রমে অংশগ্রহণ অনুমতি পাওয়া 33টি ব্যাংকের তালিকা প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সব ব্যাংকে হজ যাত্রীরা প্রাক নিবন্ধন ও নিবন্ধন ফির অর্থ সংগ্রহ করতে পারবে। গত 13 আগস্ট ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজ 2 শাখা থেকে এ সংক্রান্ত তালিকা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়। এতে স্বাক্ষর করেছেন উপসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম। যেসব ব্যাংকে আগামী হজ কার্যক্রমে অংশগ্রহণের অনুমতি পেয়েছে সেগুলো হচ্ছে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, আইসিবি ইসলামী ব্যাংক, পূবালী ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক, এনসিসি ব্যাংক, এনআরবি ব্যাংক, ওয়ান ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ডিসিটি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, প্রাইম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, ব্যাংক এশিয়া, মার্কেন্টাইল ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, যমুনা ব্যাংক, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক ও শাহজালাল ইসলামী ব্যাংক। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এই বিষয়ে ব্যাংকগুলো সোনালী ব্যাংকের সঙ্গে চুক্তি করতে হবে। প্রাক নিবন্ধনের অর্থ প্রতি 30 দিবসের মধ্যে সোনালী ব্যাংকে নির্ধারিত হিসাবে স্থানান্তর করতে হবে। হজ যাত্রীর বিপরীতে কোনো হজ এজেন্সিকে ঋণ দেওয়া যাবে না। হজ যাত্রীর প্রাথমিক নিবন্ধন বা নিবন্ধনের অর্থ এজেন্সি নির্ধারিত ব্যাংক হিসাবে জমা থাকবে। এই অর্থ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত নির্ধারিত খাত ছাড়া অন্য খাতে ব্যবহার বা স্থানান্তর করা যাবে না। হজ ও উমরা ব্যবস্থাপনা বিধিমালা 2022 সংশোধিত যথাযথভাবে অনুসরণ করতে হবে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল আল্লাহ হাফেজ।